এরকম কিছু কিছু বলেছে। 4টি প্ল্যানের কথা বলা হয়েছে, অথচ বরাদ্দ করেছে 100 কোটি টাকা। প্রথমে বরাদ্দ এই থাকে, আপনাদের লজ্জা করে না? বাজেটটা খুলে দেখুন না, রেলে 1 টাকা বরাদ্দ থাকে, 1 লক্ষ টাকা বরাদ্দ থাকে। ডিপার্টমেন্টটাকে বাজেটটাই তো উঠিয়ে দিলেন। বড় বড় কথা। মুড়িগঙ্গার জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। প্রথম বছরে ডিপিআর করতে হবে, আর্কাইভ মানে সমস্ত আর্কিটেকচারের কাজ করতে হবে। অত বড় একটা ব্রিজ হবে, করতে তো 3 বছর লাগবে, 4 বছর লাগবে, 1000 কোটি টাকার উপর খরচ হবে। জানেন না প্রথম বছরে কতটা টাকা রাখতে হয়? ওই টাকাটা আমি যদি খরচ করতে না পারি, তাহলে ওই টাকাটা তো ফেরত যাবে, মানে আমার বাজেটেই ফেরত আসবে। এটা তো কেন্দ্রের টাকা নয়। 200 কোটি টাকা খরচা করা, ইট ইজ নট এ ইজি ম্যাটার। ডিপিআর করতেই 6 মাস লাগে, মনে রাখবেন। কে ডিপিআর করবে এত বড় ব্রিজে, এটা দেখা দরকার। নিউ টাউনের ফ্লাইওভার নিয়েও তাদের কত আপত্তি। জঙ্গল মহল নিয়ে নাকি কিছু বলা নেই। টোটাল আমার SC/ST পপুলেশন সারা বাংলাতেই আছে, সারা পশ্চিমবঙ্গ নিয়ে বলা আছে। আর পশ্চিমবঙ্গটা একটা জায়গায় নয়, পশ্চিমবঙ্গের 23টা জেলা, প্রত্যেকটা স্কিম 23টা জেলায় কভার হয়, এটা জেনে রাখবেন। চা সুন্দরীদের নাকি উচ্ছেদ করা হচ্ছে, উদ্বাস্তু পাট্টা দেওয়া হচ্ছে। ওরা আবার উদ্বাস্তু হলো কোথা থেকে? নিজের জায়গায় বাস করে লাইনেই তারা জমি পাচ্ছে, আর কিছু উদ্বৃত্ত ল্যান্ড নিয়ে সেখানে আমরা জমি দিচ্ছি। আর জমির সাথে আমরা 1,20,000 টাকাও দিচ্ছি, যাতে তারা বাড়িটাও করে নিতে পারে। কি বিজেপি একটাও করে আজ পর্যন্ত দেখাতে পেরেছেন? ইলেকশন আসলেই উদ্বোধন, ইলেকশন আসলে চায় বাগান হাম অধিগ্রহণ করেগা, ইলেকশন আসলেই 15 লাখ রুপিয়া হাম সবকো পকেট মে দেগা। আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে MLA এবং MP কমপ্লেন করেছে ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া, নর্থ 24 পরগনা আমায় করেছে কমপ্লেনটা। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়। হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে, ইলেকশনের আগে যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। আর যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে RSS এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। প্ল্যানিং অনেক ছিল। BSF এর কাজ কি? বর্ডার পাহারা দেওয়া। তো যদি চোপড়ায় 4টি বাচ্চা মারা যায়, আজকে মাননীয় রাজ্যপালের কাছে আমাদের টিম গিয়েছিল, এখানে তো ওরা 334টা টিম পাঠিয়েছে। তাহলে চোপড়ায় যদি 4টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনো দাম নেই?
সেই বিএসএফ এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। বিএসএফ আজকে কি করে বাড়াচ্ছে? আমাকে কোন একজন এমএলএ কমপ্লেন করেছে, তার কনস্টিটিউয়েন্সিতে একটা মসজিদ আছে, ইমামকে টেনে হেঁচড়ে বের করেছে মুর্শিদাবাদে। হয়তো বসে আছে আকরামুল, ওই বলেছে আমাকে, নিয়ে তাকে মারা হয়েছে। এলাকা এলাকায় গিয়ে গেরুয়া রঙের প্যাকেটে করে জিনিস ডিস্ট্রিবিউশন করছে। হু আর ইউ? তোমার কাজ বর্ডার সিকিউরিটি, বর্ডার পাহাড় দেয়া, তোমার কাজ বিজেপির ক্যাম্প করা নয়। আমি সবার জন্য এই যে গেরুয়া কালার দেখতে পাচ্ছেন, গেরুয়া কালারের ব্যাগে করে বিজেপির ক্যাম্প করছে বিএসএফ। ভোটের আগে জিজ্ঞেস করুন এর জবাব কারা দেবে? এর জবাব কারা দেবে? আমি হাউসে বলছি, তাই with the permission of the speaker I lay down this to the house for everybody's information. This is the evidence. যারা যারা বড় বড় কথা বলছিল তাদের তো একটু একটু বলেছি, স্যার অপোজিশনকে তো ইগনোর করতে পারি না, বাট যেটুকু বলার সেটুকু বলেছি। অর্থনীতিবিদদের যারা কোনোদিন নিজেদেরটা দেখেন না, 2011 সালের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের সরকার যেভাবে মামাটি মানুষের জন্য স্কিম তৈরি করেছে এবং কাজ করেছে, আমরা কথা দিলে কথা রাখি। ওই ইলেকশনের সময় এলাম, কু কু করে ডাকলাম, আর বসন্তও চলে গেল, আমারও বিদায় হয়ে গেল। এটা কখনো আমরা করি না। আমরা যা বলি সারাক্ষণ এটাই করি। ইলেকশনের আগে উজালা দিয়েছিল, আবার দেখুন খোঁজ নিয়ে লুকিয়ে লুকিয়ে উজালা কতজনের বাড়ি গেছে। আবার চলে যাবে, এই গ্যাসের দাম আবার 2000 টাকা বাড়াবে। অর্থাৎ বিনা পয়সায় চাল, না না হাজার হাজার টাকা গ্যাসের দাম। গ্যাসের আড়ালে ফুটে বিনা পয়সার চাল। লোকে কেরোসিনে করবে তার উপায় নেই, কেরোসিনের দাম বাড়িয়েছে। ফুড সাবসিডি 17%, মনে রাখবেন যে ট্রান্সপোর্ট খরচ সেন্ট্রাল বাজেটে। আমি কখনো কখনো ভাবি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু সত্যি কথা তো বলতে পারি। আমাদের বাজেট, আমি এখনো বলি এটা ভোটের বাজেট নয়। ভোটের বাজেট তো আপনারা করেন, ভোট পড়ালে পালিয়ে যায় না, আমরা তো প্রতিবারই কিছু না কিছু করি। আমি মনে করি এই বাজেট ঐতিহাসিক বাজেট, যার নমুনা সারা বিশ্বে বিরল। আগের সরকারের রেখে যাওয়া বিপুল ধারের বোঝা ও রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও তাহলে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সম্ভব, এটা আমরা দেখিয়ে দিয়েছি। 2011 সালের পর থেকে ইন্ডিকেশন কি বলছে? আমি অর্থনীতিবিদদের বলবো লুকিয়ে লুকিয়ে আমার কথাটা যদি একটু শোনেন দয়া করে। GSDP indicators increase over 2011. GSDP 3.7 times increase হয়েছে। ট্যাক্স রেভিনিউ 4 times increase হয়েছে। বাজেট অ্যালোকেশন 10 times increase হয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 8.8 times increase হয়েছে। স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার 11.4 times increase হয়েছে। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 5.7 times increase হয়েছে। এগ্রিকালচার এন্ড অ্যালাইড সেক্টর 4.6 times increase হয়েছে। রুরাল হাউজিং 3.7 times increase হয়েছে। ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার 5.2 times increase হয়েছে। রুরাল রোড কনস্ট্রাকশন 3 times increase হয়েছে। অ্যাভারেজ ইনকাম, অ্যানুয়াল ইনকাম অফ ফার্মার্স 3.7 times increase হয়েছে। শুধু তাই নয়, 2023-24 ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.32 প্রজেক্টেড,
সেখানে বাংলায় একই সময় জিডিপি বৃদ্ধির হার 7.65 প্রজেক্টেড। কোনটা বাড়লো কোনটা কমলো? চোখ আছে, চোখ থাকলে তো দেখবে। নাকি নিজের রাজ্যের প্রশংসা করতে ভালো লাগে না? সারাক্ষণ সারা বাংলার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, যেন মনে হচ্ছে বাংলায় তারা জন্মায়নি। এইভাবে মনে রাখবেন 2023-24 এপ্রিল থেকে নভেম্বর ভারতের ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি ছিল 5.8%, বাংলায় কিন্তু ছিল 7.2%। এগ্রিকালচারে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 35 গুণের বেশি, স্কুল এডুকেশনে 20 গুণ, হেলথে প্রায় 22 গুণ, উইমেন অ্যান্ড চাইল্ডে 24.2 গুণ, মাইনরিটি অ্যাফেয়ার্স 11.7 গুণ। এইভাবে অন্যান্য ডিপার্টমেন্টে বাজেট করা হয়েছে। কেউ কেউ বড় বড় কথা বলেছে, আমরা নাকি শুধু ধার নিয়ে বাজেট করেছি। সবাই বুঝি সবসময় ধার পায়। সিপিএম এর আমলে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছিল না। আমি গর্বের সাথে বলতে পারি আমাদের সরকার আসার পর আমরা এফআরবিএম তৈরি করি এবং আমাদের যেটুকু ধার আমরা পাই উইদিন আওয়ার লিমিটেশন, তার বেশি আমরা 1 পয়সা নিতে পারি না। এটা ফিসকাল, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। অর্থনীতিবিদরা কোথায় গেলেন? এফআরবিএমটা বুঝতে পারছেন তো? না বলে দেবো। আমাদের আর্থিক ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে আমরা যেটুকু প্রাপ্য পাওয়ার যোগ্য সেটুকুই আমরা করেছি, এর বেশি নয়। যেখানে পশ্চিম বাংলায় ভালো করে বিজেপির লোকেরা শুনুন, কান খাড়া করে, আর সিপিএমও তাদের দোষর, যেখানে পশ্চিমবঙ্গের ডেপ্ট হার, ডেপ্ট জিএসডিপি রেশিও 37%, সেখানে কেন্দ্রীয় সরকারের ডেপ্ট জিএসডিপি রেশিও 58%। লজ্জা আছে? না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। টিভিতে মুখ দেখালেই কাজ হয়? কৃষকরা জ্বলছে, সারা দেশ জ্বলছে, বিজেপি হাসছে আর গরিবদের উপর অত্যাচার হচ্ছে। এই তো বিজেপির কাজ, সারা দেশটাকে জ্বালিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের ঋণ, মোট ঋণ পশ্চিমবঙ্গের 27 গুণের কাছাকাছি। আমাদের রেভিনিউ জিএসডি 10-11 সালে 3.75 থেকে 23-24 সালে 1.66-তে নেমে এসেছে। একটু কৃতজ্ঞতা জানাবেন না? একটু ধন্যবাদ জানাবেন না? এত বঞ্চনা করা সত্ত্বেও, এত গরিব উন্নয়ন করা সত্ত্বেও কেন্দ্রে